আপনাদের প্রত্যেককে ওয়েলকাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে হচ্ছে 5 মে। তো আজকে দাঁড়িয়ে বাংলার বাড়ি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের কাছে শেয়ার করব, কারণ আপনারা কিন্তু অনেকেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন। আপনারা কিন্তু অপেক্ষায় ছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনারা হয়তো ভোটের ফলাফলের পরে পেয়ে যাবেন বা ভোটের ফলাফলের পর নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরে পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে সরকার চেঞ্জ হয়ে গিয়েছে। যে সরকার বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিয়েছিল এর আগে প্রথম কিস্তির টাকা, সেই সরকার কিন্তু এখন আর ক্ষমতায় নেই। তো এখন কিন্তু আপনাদের মনে একটাই কোশ্চেন যে বাংলার বাড়ি প্রকল্পের সেই দ্বিতীয় কিস্তির টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে ঢুকবে কিনা। তো সহজ বাংলা ভাষায় আমি যদি এটা আগে একবারই ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যে সরকার দিয়েছে প্রথম কিস্তির, সেই সরকার যেহেতু ক্ষমতায় নেই, স্বাভাবিকভাবে এটা আপনারা বুঝে গিয়েছেন যে দ্বিতীয় কিস্তির টাকা আর আপনারা পাবেন না। কারণ নতুন যে সরকার গঠন হবে সেই সরকার কিন্তু নতুন নতুন প্রকল্প নিয়ে আসবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা, তারপরে যুবশক্তি, এরকম কিন্তু বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছে লক্ষ্মী ভাণ্ডারের বিকল্প হিসেবে, যুবসাথীর বিকল্প হিসেবে। তো বাংলা বাড়ি প্রকল্পের সেকেন্ড কিস্তির টাকা আপনারা কিন্তু পাবেন না সেই দৃষ্টিতে দেখতে গেলে। কিন্তু এটা আমি পুরোপুরি আপনাদের বলবো না যে আপনাদের একদমই আর এই সুযোগ সুবিধাগুলো থাকবে না। যেমন ঘর নির্মাণের যে সুযোগ সুবিধা দিয়েছে আগের সরকার, তো নতুন সরকার দেবে না এমনটা কিন্তু নয়। নতুন সরকারও কিন্তু আপনাদের ঘর নির্মাণের সুযোগ সুবিধা দেবে, ঠিক আছে। নতুন সরকার নতুন প্রকল্প চালু করবে বাড়ি নির্মাণের জন্য, নতুনভাবে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। তবে এখানে একটা বিষয়ে, আমরা তো সরকার নই, আমরা শুধু আলোচনা করছি। সরকার যদি গঠন হয়ে যাওয়ার পরে, যেহেতু এখনও সরকারটা গঠন হয়নি, যদি চায় যে বাংলা বাড়ি প্রকল্পে যেহেতু অলরেডি 60,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে, তো ঘর তো অর্ধেক করা আছে, তো সেই মানুষকেও তো এখন সরকারকে নতুন সরকারকে দেখতে হবে, কারণ সরকারের তো কাজে মানুষকে দেখা। তো সরকার চাইলে কিন্তু নাম পরিবর্তন করবে এই প্রকল্পের, বা এই প্রকল্পের বদলে অন্য কোনো যে প্রকল্পটা আনবে, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনাদের সবার আগে টাকাটা দেওয়ার ব্যবস্থা করবেন, এরকম কিন্তু হতে পারে, ঠিক আছে। তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে এটা পরবর্তী বিষয়, সরকার গঠন হওয়ার পরে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে না নিচ্ছে। তো তার আগে আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো যে বাংলার বাড়ি প্রকল্পের এর আগের সরকারের আমলে আপনারা যেভাবে টাকা পেয়েছেন 60,000 টাকা করে, তো এবার কিন্তু আর সেই টাকাটা পাচ্ছেন না। পরবর্তীতে নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরে সরকার যদি মনে করেন যে আপনাদের টাকা দেওয়া খুব দরকার, তো দিতে পারে। না হলে কিন্তু নতুন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা, মানে একটা প্রকল্প আসবে বাংলার বাড়ি প্রকল্পের বিকল্প হিসেবে, সেটা অন্য কোনো নাম অবশ্যই হবে। তো সেই প্রকল্পের আয়ত্তায় যদি আপনি আসতে পারেন বা সার্ভেটা অবশ্যই হবে, তাহলে কিন্তু আপনি সেই নতুন প্রকল্পের বাড়ি নির্মাণের জন্য টাকা পাবেন, ঠিক আছে। তো এটাই এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। তো বাংলার বাড়ি প্রকল্পের আপডেট বা সেরকম আর কোনো কিছুই পাওয়া যাবে না এই মুহূর্তে। নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরে কী ঘোষণা হচ্ছে না হচ্ছে ধীরে ধীরে কিন্তু সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। তাই কিন্তু আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।